কে এলো গো? বাড়িতে অতিথি এসেছে। আপনি আবার আমাদের কবে থেকে অতিথি বলে মনে করলেন কাকাবাবু? আর যাই হোক, আপনি তো আমাদের কোনোদিনও অতিথি বলে ভাবতেন না। অতিথি তো আসলে তোমরা, কুটুম বলে কথা। অতিথি ছাড়া আর কি ভাববো? আরে তোমরা একদিন বাড়ির মেয়ে যায়নি, তাই বাড়ি শুদ্ধ সবাইকে পাঠিয়ে দিয়েছে তোমাদের গার্জিয়ানরা। আন্টি, আমি যে এলাম তোমাদের সাথে দেখা করতে, তোমরা একটু খুশি হওনি আমাকে দেখে? তুমি তো আমাদের কাছে আসোনি মা, তুমি এসেছো চিনিকে নিয়ে যেতে, চিনিকে দেখতে। হ্যাঁ মানে এটা ঠিক যে আমরা চিনিদির জন্যই এসে, আসলে না চিনিদি তো যায় না, তাই আমাদের অনেক দিন বসে ওই আড্ডা হয় না, একটু আনন্দ হয় না, তাই এলাম চিনিদিকে নিয়ে যেতে। তা একেবারেই নিয়ে গিয়ে রাখো না, তাহলে তো ভালোই হয়। আমার ছেলেও ঘর জামাই হয়ে থাকবে না হয়। মা, যা সত্যি তাই তো বলছি। এইরকম খামচে খামচে বাড়ি শুদ্ধ লোক আসার তো দরকার নেই। তুই তো বেশিরভাগ সময় ও বাড়িতেই থাকতিস, এই যে একদিন যেতে পারিসনি, তাই বাড়ি শুদ্ধ সবাই চলে এসেছে খোঁজ নিতে। না, আমাদের আশায় যদি আপনার আপত্তি থাকে বা আপনার মনে হয় আমরা অবাঞ্ছিত গেস্ট, আমাদের বলুন, আমরা চলে যেতে পারি। এরকম ব্যবহার করছেন, অদ্ভুত লাগছে। আপনারাও তো বহুবার আমাদের বাড়ি গেছেন, থেকেওছেন, এরকম ব্যবহার পেয়েছেন কি? বাবা বাবি, বেশ গায়ে লেগে গেল দেখছি। না, গায়ে লাগারই কথা। আপনি সেরকম কথাই বলছেন, বারবার বলছেন যে না, বলতে দাও আমায়। বাড়ির অভিভাবকেরা নাকি আমাদের জোর করে ঠেলে পাঠিয়েছে। কেন তা পাঠাতে যাবে? আমাদের নিজস্ব কোনো সত্তা নেই? আর আপনারা তো জানেন যে আমরা বাড়িতে না জানিয়েও অনেক সময় অনেক কিছু করি। তাই দয়া করে আমাদের গার্জেনদের এখানে টানবেন না। হাই বাবিন, আহা, কাকিমা ওইভাবে ঠিক বলতে চাননি আর কি। মানে না না, আমরা চিনিকে শুধু দেখতে নয়, আমরা আপনাদেরও কাছে এসেছি, আপনাদেরও দেখতে এসেছি আপনারা কেমন আছেন, কি করছেন। থাক, আর বানিয়ে বানিয়ে বলতে হবে না। আমাদের যে দেখতে আসুনি, এটা আমাদের চেয়ে ভালো আর কেউ জানে না। না না, আমাদের ভুল বুঝবেন না। আপনাদের তো আমরা নিকট আত্মীয় বলেই মনে করি। বলুন, আপনাদের এই ফ্যামিলি অ্যাফেয়ারের মধ্যে আমরা ঢুকতে চাই না। হ্যাঁ, গুনগুনকে তো জানেনই, ও কিরকম ছেলে মানুষ। চিনি আসবে বলেছিল, ওকে আসতে বলেছিল, আসেনি, তাই ও বায়না ধরলো আসলে। গুনগুন, চলো তাহলে আমরা সবাই যাই। তাই চিনি যায়নি বলে তার সময় কি চলে গেছিল যাওয়ার? হ্যাঁ মানে ওই চিনিদির সাথে কথা হচ্ছিল ফোনে, তো চিনিদি ফোনে বললো যে আসতে পারবে না, তাই আমরাই ভাবলাম যে একবার আসি। দেখেছিস রূপ, তোর বউ কিন্তু আগেই ফোন করে জানিয়ে দিয়েছিল। কিন্তু আমরা কি এই কথা বলেছিলাম? আমরা শুধু বলেছিলাম যেতে ইচ্ছে হলে যাবে, আমাদের পারমিশন নেবার কোনো দরকার নেই। না না, আপনাদের পারমিশন ছাড়া যাবি বা কি করে বৌদি? এটা আপনি কি করে বলছেন? দেখো, তুমি আমাদের মুখ খুলিও না। ও কোনোদিনই আমাদের পারমিশন নিয়ে যেত না। ও যেতে চাইতো, আমরা যেতে দিতাম, ব্যাস। নতুন বিয়ে হয়েছে, একটু বাপের বাড়ি যাবে, আনন্দ টানন্দ করবে। তাই এই আনন্দর মাত্রাটা বাড়তে বাড়তে এত দূর পৌঁছলো যে আমাদের নিরানন্দ হতে শুরু করলো। আর দেখো, আমাদের অসুখ বিসুখ কোনো কিচ্ছুতেও বাদ মানত না। ও কোনো কিছুর দিকে খেয়াল রাখতো না। বাপের বাড়ি যেত, হাহা হিহি করতো, তবে ও তো আবার একা যেত না, সঙ্গে আমার ছেলেটিকেও নিয়ে যেত। পটকা, তোমরা এখানে কেন এসেছো? না মানে এই সমস্ত কথা শোনার জন্য? সব কথার মধ্যে তুমি থাকছো কেন? 100 বার থাকবো বাবা। এখানে দাঁড় করিয়ে আমার বাপের বাড়ির লোককে এতগুলো কথা শোনানো হচ্ছে, আর আমি সেখানে থাকবো না, এটা তো হতে পারে না। চিনি, তুই কেন কথা বলছিস সব ব্যাপারে? চুপ কর না, তোকে কথা বলতে বললাম। আমরা আমাদের কথা বলতে পারি। আর তুই বা এইভাবে কেন কথা বলছিস চিনি?
কাকাবাবু কাকিমার সঙ্গে? ঠিক করে কথা বল, ভদ্রভাবে কথা বল না। দাদাভাই, মামনি আমাকে যা খুশি বলুক, আমি মাথা পেতে নেব, কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে কোনো কথা বলবে আমি কিন্তু সেটা মানতে পারবো না। আমার গায়ে লাগবে দাদাভাই। আর মামনি বাবা এরা নিরানন্দে থেকেছে, কখনো দেখেছিস তোরা? আর যদি সত্যি নিরানন্দে থাকে তাহলে সেটা কি আমাদেরকে একবারও জানিয়েছে? উল্টে আমাদেরকে তো ঠেলে ঠেলে ওখানেই পাঠাতো। হ্যাঁ, সেটাই তো আমাদের বড় দোষ হয়ে গেছে। যারা যোগ্য নয় তাদের আমরা ততটাই বড় জায়গা দিয়েছিলাম। বাবা প্লিজ দেখো, ওরা তো সবসময় আসে না, এসেছে যখন। না না, এসেছে যখন ভালোই করেছে। আর বাবিন তো বলেই দিল আমরা ওদের বাড়িতে অনেক গেছি। না না, সে আপনি যেভাবে ধরবেন, মানে যেভাবে ধরতে চাইবেন সেভাবেই তো ধরবেন। আমি কিন্তু সেভাবে কথাটা বলিনি, আমি খোলা মনেই কথাটা বলেছি। আপনারা বারবার বলছেন তো যে বাড়ির সিনিয়ররা, অভিভাবকরা বা গার্জিয়ানরা আমাদের ঠেলে ঠেলে পাঠাচ্ছে। এই প্রসঙ্গটা কেন উঠবে বলুন তো? আমাদের দুটো পরিবারের মধ্যে তো একে অপরের বাড়িতে আসা যাওয়া এগুলো ছিল, এগুলো স্বাভাবিক ঘটনা। এখন অন্যরকম হচ্ছে, এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে আমরা কেউ ভাবিনি কখনো। তাই বললাম, আপনি খারাপ ভাববেন না। আর আমাদের ওপর রাগ করে তো কোনো লাভ নেই। দেখুন, চিনি যদি কোনো অন্যায় করে ওকে আপনি শাসন করবেন, সেই অধিকার আপনার আছে। আর আমরা আমাদের বাড়ির মেয়েকে এরকম শিক্ষা দিইনি। আর আপনার জানা উচিত যে আমাদের বাড়ির এরকম শিক্ষা নয়। আঙ্কেল, তোমরা কিরকম পাল্টে গেছো। ফিরে এসে সত্যি আমার মনে হচ্ছে এখন তোমরা অনেকটা পাল্টে গেছো। তা তো পাল্টাবই। এখন আমাদের অসুবিধের কথাগুলো যখন বলছি তখন তো আমরা পাল্টে যাবই। তোমার শ্বশুর বাড়িতে তুমি যেভাবে থাকো, আমি ঠিক জানি না যে ওরা কেন তোমাকে এতটা মেনে নেয়। হয়তো তোমার কাছে ওদের অন্য কোনো প্রত্যাশা আছে। সরি, এই অন্যরকম প্রত্যাশাটা কি শুনি? বাবার একমাত্র মেয়ে গুনগুন, ওদের এত টাকা পয়সা। এবার কিন্তু আপনি আপনার সীমা অতিক্রম করছেন, এটা বুঝতে পারছেন তো? ওর বাবার টাকা পয়সার জন্য নয়, ওকে আমাদের পরিবারের প্রত্যেকে ভালোবাসে। ও যেমন ঠিক তেমন ভাবেই অ্যাকসেপ্ট করেছে। এবং আমাদের বাড়ির কালচারটা কি বলুন তো, ভালোবেসে মানুষকে বদলানো যায়, সেই চেষ্টাই আমাদের পরিবারের লোকজন করেছে। এবং গুনগুনও নিজের প্রচেষ্টায় সফল হয়েছে, নিজেকে ইমপ্রুভ করেছে, এটা সবাই স্বীকার করবে। আমাদের বাড়ির কালচার এটা নয় আন্টি, ভুল করছেন আপনি। আপনি আমাদের চিনতেই পারেননি। টাকা পয়সা অর্থটা ইম্পর্টেন্ট নয়, এটা আমাদের পরিবারের লোকজনের মহানুভবতা বলতে পারে। আন্টি, তুমি নিজে কি বলছো না সেটা কি তুমি বুঝতে পারছো? না, পারছেন না। আজকে ড্যাডি ওকে যা যা দিতে চেয়েছে ও কিন্তু সবকিছুকে সবসময় না বলেছে। আর ড্যাডি এই জন্যই হয়তো ওর ওপরে রেগে যেত যে ও কেন কিছু নেয় না। আর আন্টি, আমাদের বাড়ির একটা মানুষেরও না টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। ওরা অত কিছু মাথাতেই রাখে না। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট তোমরা এই কথাটা খুব ভালো করে জানো। আপনি কিন্তু আমাকে একদম বোকা ভাববেন না, একদম ভাববেন না যে আমার বুদ্ধি নেই। হ্যাঁ, আপনার পরিচয়টা না আমি প্রথম দিনই পেয়ে গেছি। বললাম তো, দাঁড়ান না, কথা আছে। কথা? আমার সঙ্গে আপনার আবার কি কথা? কাজের কথাই বলবো, অকাজের কথা বলবো না, কারণ সেই যোগ্যতা আপনার নেই। হোয়াট? আপনি অকাজের কথা বললে আমি অকাজের কথা শুনতে যাবই বা কেন? আমি তো রাদার এটাকে কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছি যে আপনার মতো লোকের অকাজের কথা শোনার যোগ্য আমি নই।
অর্থাৎ আমার সঙ্গে কাজের কথা ছাড়া আপনি কিন্তু আর কোনো কথা বলবেন না, প্লিজ। আজ রিহার্সাল নেই? রিহার্সালের রোস্টারটা তো আপনি ঠিক করেছেন। আপনি নিশ্চয়ই জানবেন কার কখন রিহার্সাল আছে। নাচ গানে তো বেশ পারদর্শী আপনি, লেখাপড়াটা করলেন কখন? সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব কেন? যে পারে সে সবটাই পারে। না, অ্যাকচুয়ালি আমাদের তো অত প্রতিভা নেই, তাই। প্রতিভা কি আর সবার থাকে স্যার? কিছু কিছু মানুষের থাকে, তাই না? যাক, এটা নিয়ে এখন আর আক্ষেপ করে কোনো লাভ হবে না। তার মানে আপনি সত্যি মানছেন যে আপনার প্রতিভা আছে আর আমার প্রতিভা নেই? আপনি তো নিজেই সেই কথা বললেন স্যার, মানুষ তো নিজেকে সব থেকে ভালো চেনে, তাই।